রাধে রাধে বন্ধুরা, সকলে তোমরা কেমন আছো গো? আমি দোলন। আমি আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে ছোট্ট একটু গল্প করতে। জানো তো, অনেক সময় না মনে হয় যে আমাদের ছোটোবেলার জীবনটাই যেন খুব ভালো ছিল। আর যখন ছোটোবেলার জীবনটা ছিল তখন যেন মনে হতো বড় হয়ে যেন আমরা অনেক ভালো থাকবো। আর এখন দেখো, শুধু মনে হয় যে আবারও যদি ছোটোবেলার জীবনটা আমরা ফিরে পেতাম তাহলে আমরা কতই না আনন্দ পেতাম, তাই না বলো? তাই তো বলি, যেই জীবন আমরা ফিরে আসি সেই জীবন কিন্তু আমরা আর কোনো দিনও পাবো না। এখনও সময় আছে, সময় থাকতে থাকতে নিজেদের জীবনটাকে খুব সুন্দর করে গুছিয়ে নাও গো। আর যেন পরে আফসোস না করতে হয় যে আমি কিছুই করলাম না জীবনে। চলো, আজকে না সকালবেলা দেখছি গাছে বেশ অনেক রকমেরই ফুল ফুটেছে। আর দেখছি গোলাপ গাছটাতেও সুন্দর একটা ফুল ফুটেছে। গতকাল এত বৃষ্টি হচ্ছিল না, ওই জন্য না মাম্মামকে আর স্কুলে পাঠায়নি। সকালবেলা থেকেই মাম্মামকে নিয়ে একটু পড়াশোনায় ব্যস্ত ছিলাম। আর জানো তো, সকালবেলাটায় আজকে মাম্মামের বায়না হয়েছে একটা জিনিস খাওয়ার। ওই জন্য ভাবলাম সকালবেলা আগে ঠাকুর ঘরে এসে পুজোটা করে নিই, তারপরে গিয়ে ওইটা আমাকে বানাতে হবে। আর ওই রান্নাটা না আমি কোনো দিনও করিনি, কি জানি কেমন হবে, জানি না কেমন হবে, তবুও মেয়েটাকে তো করে খাওয়াতে হবে। পুজোটা সেরে চলে আসলাম রান্নাঘরে। সব কিছু কেটে গুছিয়ে রেখে গেছে কাকিমা। এই দেখো, কিছুটা চিকেন নিয়ে এসেছিলো, ওই থেকে কিছুটা সলিড পিস আমি বেছে নিয়েছি। আর এই দেখো, সয়া সস নিয়ে নিলাম, আর একটু নুন, আর রসুন, আদা, লঙ্কা সব কিছুর একটা পেস্ট বানিয়েছিলাম, ওটা দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ, আর হচ্ছে টমেটো ছোট ছোট করে পিস করে কেটে আর এই কাঠির মধ্যে ভরে নিয়েছি। তোমরা বুঝতেই পারছো কি করছি আমি। মাম্মামের অনেক দিন ধরেই বায়না হয়েছে মাম্মাকে চিকেন সাটে বানিয়ে দেবে। বড় মিমি দেখি প্রায় বানায়, আমার খুব খেতে ইচ্ছা করে। আসলে আমার এক দিদিও ভিডিও বানায়, ও অনেক রকমের রান্নার ভিডিও দেয়। এবার মাম্মাম ওর প্রত্যেকটা ভিডিও দেখে আর বলছে মামাকেও বানিয়ে দেবে। আজকে দেখো, মাম্মামের বায়না এত উঠেছিল, সকালবেলা স্কুলে যায়নি যেহেতু, ওই জন্য না ওকে বানিয়ে দিলাম। এই দেখো।